মন্দিরটার কথা না আমরা জানতাম না। আমরা ওই জলেশ্বর মহাদেবের কাছে গেছিলাম, ওখানে একজন ঠাম্মার সঙ্গে পরিচয় হয়েছিল। ওই ঠাম্মা বারবার বলেই যাচ্ছে যে বড়বাজারে শ্যামচাঁদ দর্শন করে তারপরে কিন্তু যাবে। তো আমরা সেই জন্যই বড়বাজারে শ্যামচাঁদ দর্শন করতে এসেছি। তো চলো আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে মন্দিরের রাস্তা। এই যে শ্রী শ্রী শ্যামচাঁদ জিওয়া, এটা হচ্ছে মন্দিরের গেট। এখানে না খুব একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যে সবাই কি সুন্দর এখানে গল্প করে সবাই সবার সঙ্গে। বাহ, এখানে পাঠ চলছে, দেখো সবাই কি সুন্দর বসে আছে। আর এই যে মন্দিরটা, এটাও টেরাকোটা কাজের মন্দির। কি সুন্দর না মন্দিরটা। বেশি দিনের জন্য না হলেও আমার প্রসন্নতার জন্য তুমি এক মন্বন্তর কাল পর্যন্ত ইহলোকে দৈত্যাধিপতিদের ভোগ্য সমস্ত বিষয় গ্রহণে। দেখো এখানে গনু দাদা, এবং তোমার কৃষ্ণ, দ্বৈপায়ন ব্যাস, আর এদিকে গণেশ ঠাকুর, আর ওদের তো রাধা কৃষ্ণের। এদিকে তো মহাদেব দেখতেই পাচ্ছ, এই যে আমাদের মহাদেব। চৈতন্য চরিতামৃত এমন রসিক মহাজন সজ্জন, তিনিও কিছু তার বলতে বাধা বললেন না, কৃষ্ণ খায় যদি অন্য পানে তবু ভক্তের। কে আছে আমি ঠিক বুঝতে পারছি না, নামও দেওয়া নেই কিছু। তো তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, মন্দিরটা কি সুন্দর না, কি সুন্দর মন্দিরটা। এখানে না এখনো পর্যন্ত প্রাচীন মন্দিরগুলোকে টিকিয়ে রেখেছে। কি সুন্দর টেরাকোটা কাজের মন্দির আছে। ওখানে শিব মন্দিরটাও দেখলাম, আবার এখানে এই মন্দিরটাও দেখছি। দেখো কত লোক, দেখেছো কত লোক আছে এখানে। আর এখানে পাঠ চলছে, সবাই এখানে বসে পাঠ শুনছে। এটা পুরো মন্দিরটা, আগে তোমাদেরকে পুরো মন্দিরের বাইরেটা দেখাই, তারপরে আমরা মন্দিরের ভেতরে যাব। পুরো মন্দিরের বাইরেটা। এদিকে আরেকটা জিনিস আমি দেখলাম ভালো, এদিকে প্রচুর জায়গা নিয়ে মন্দিরগুলো, আর প্রচুর গাছপালা আছে, মানে প্রচুর সবুজ, যেটা দেখে খুব ভালো লাগছে যে এখন এত গাছপালা বা সবুজটাকে ঘিরে গেছে। চলো এবার আমরা মেন মন্দিরে উঠবো। চলো আমরা এবার মন্দিরে উঠছি, মেন মন্দিরে। এটা মন্দিরের পেছনের দিকটা। পিছনের দিকটা না, আগের দিনে সে আটচালা টাইপের মন্দির হতো। আটচালা টাইপের নয়, ও আচ্ছা, ওই আটচালা মন্দির কি সুন্দর না। আসলে পুরনো মন্দির তো, টেরাকোটা কাজ যখন মন্দির তখন আটচালার মন্দিরই তো হবে। আমি কেমন বোকার মতো বলছি, আটচালার মতো মন্দির। দেখো মন্দিরের কারুকাজগুলো কি সুন্দর, দেখো এখনো আছে টিকে, কি সুন্দর টিকে আছে চারিদিকে। চলো আমরা মেন মন্দিরে ঢুকি, এবার শ্যামচাঁদকে দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করাই। এই হচ্ছে আমাদের শ্যামচাঁদ, মানে রাধাকৃষ্ণ, রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মন্দিরের ভেতরটা, গর্ভগৃহের দরজা। আচ্ছা, এই মন্দিরটাও অনেক পুরনো, কিন্তু কত পুরনো বা কিছু সেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি। যদি দেখতে পাই তাহলে তোমাদেরকে বলছি। কতটা রত আছে, 2022 সালের।
আচ্ছা, এই লেখাটা তোমরা পড়তে পারছো কিনা জানি না, আমি একটু পড়ে দিচ্ছি। পাঠ হচ্ছে, তার উপর দিয়ে আমার চিল্লাতে হবে, একটু মন দিয়ে শোনো। এই রাধাশ্যামচার্যের মূল মন্দির প্রতিষ্ঠায় 1648 শকাব্দে মন্দিরের প্রতিষ্ঠাতাগণ ছিলেন রামগোপাল খাঁ চৌধুরী ও তার 4 ভাই। বর্তমানে মন্দিরটি পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে মন্দিরের সেবাকার্য পূজা পরিচালন কমিটি কর্তৃক পরিচালিত হয়। মন্দির সংলগ্ন মন্দিরের হিস্ট্রিটা তোমাদেরকে ছোট করে বলার চেষ্টা করলাম, কিন্তু মানে আমার বেস্টি বলার চেষ্টা করলো, কারণ ওখানে পাঠ চলছে, তার উপর দিয়ে চিৎকার করে বলতে হচ্ছিল। তো তোমরা যদি হিস্ট্রিটা শুনতে না পাও, মানে পাঠের জন্য আওয়াজে ক্ল্যাশ হয়, তাহলে ওখানে ছবিটা দেওয়া আছে, তোমরা একটু জুম করে দেখে নিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবার আমরা যাব 5th ডেস্টিনেশনে। তো চলো আমরা এবার 5th ডেস্টিনেশনে যাই, জানি না কোথায় যাব, তো যাই। এবার তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে 5th ডেস্টিনেশনে গিয়ে। ওকে, আপাতত টাটা।